ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন যে আপনাদের সঙ্গে যে প্রশ্নগুলি নিয়ে এসেছি, এই প্রশ্নগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের প্রশ্ন বা এই ধরনের টাইপের কোয়েশ্চন প্রায় এক্সামেই আসে থাকে। আমি এখন এগুলার একটি একটি করে সলভ করব সহজ মেথডে এবং কম সময়ে, যাতে আপনারা সঠিক উত্তর বের করতে পারেন। এখন আমি আরম্ভ করতে যাচ্ছি। প্রথম রিজনিংয়ের প্রশ্নটি কিভাবে সলভ করব সেটা দেখিয়ে দেব। চারটা অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা হলো 225, নিচে হলো বি অপশন 1331, সি অপশনটা লিখে আছে 1692744, অপশন ডি 289 5832। রিজনিংয়ের বেলায় আমরা একটা জায়গাতেই ভুল করি, যে মেন কারণটা হলো বেসিক জ্ঞানগুলো আমরা এগুলা ফলো করি না, এগুলো ইগনোর করে যাই। বেসিক জ্ঞানগুলা যদি আমাদের প্রথম বলতে আমি কি চাচ্ছি, যেমন স্কয়ার, কিউব, এগুলা খুব ভালো করে আমাদের জানা প্রয়োজন। এগুলার মধ্যেই আমাদের প্রবলেম হয়ে যায়। 30 অপশন আছে। এ হলো 225 ডিভাইডেড বাই 3375, 100 divided by 1331, 169 2744, ডি অপশন 289 5832। এখানে কি জিনিস এখন আমরা বের করব যেটা যে অমিল, আমি শর্টকাট দেখিয়ে দিই। 225 হলো 15 স্কয়ার, নিচেরটা হলো 15 কিউব, এটা হলো 100 স্কয়ার, 11 কিউব। এখানে কি হলো 13 স্কয়ার, 14 কিউব। এখানে হলো 17 স্কয়ার, 18 কিউব। এখন আপনারাই বুঝে নেন যে এই চারটির মধ্যে অমিল কোনটা। সবটির মধ্যে উপরটার 10, মানে 1 বাড়িয়ে পরেরটার কিউব। এরপরেটা দেখাচ্ছে 13 পরে কি আসবে 14, 13 স্কয়ার, 14 কিউব, 17 স্কয়ার, 18 কিউব। মানে আমাদের নিজের থেকে বুঝতে পারলাম যে অমিলটাই হলো এ, কিভাবে উপরে নিচে সেম নাম্বার 15 স্কয়ার, 15 কিউব। তাই এই চারটার মধ্যে 3টার মিল আছে, এর কোনো মিল নাই। তাই সঠিক আনসারটা হবে অপশন এ। দ্বিতীয় কোয়েশ্চেনটি আমি এখন আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। আমি কোয়েশ্চেনটা আবার পড়ে নেই, কোয়েশ্চেনটি যেহেতু লেখাই আছে দেখতে পাচ্ছেন, এখন কোয়েশ্চেনটি পড়ে নেই। একটি ত্রিভুজের বাহুর অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে এবং দীর্ঘতম বাহুটির মাপ বের করতে হবে। অনুপাতটা কি দেওয়া আছে, বাহু ত্রিভুজ মানে 3টা বাহু, এখানে 3টা অনুপাতই থাকবে। পরিসীমা মানে 3টি বাহুর যোগফল দেওয়া আছে, তার মধ্যে বৃহত্তম বাহুটির মাপ আমাকে বের করতে হবে। প্রথমে অনুপাতটা কি দেওয়া, 1:2, 1:3, 1/3:1/4। এ ধরনের যদি আমাদের ভগ্নাংশের মতো অনুপাত থাকে, তো এটা শর্ট নিয়ম হলো প্রথমে কি করব, এটা লসাগু নিয়ে নেব। চট করে লসাগু নিলে আর প্রয়োজন নেই, যেহেতু সিঙ্গুল নাম্বার আছে। আর তো শর্টকাটে আমি বুঝিয়ে দিচ্ছি, যদি প্রবলেম হয় আমার চ্যাপ্টার আছে, প্লে লিস্টে গিয়ে লসাগু গোসাগুর চ্যাপ্টার আছে, ভালো করে বুঝতে পারবে। এটা লসাগু নিলে হবে 2 2 4, 3 4 12। এখন কি করব, সবটিকে আমি 12 দিয়ে পূরণ করে নেব, তাই ভগ্নাংশটা আমার শর্টকাটে উঠে যাবে। লসাগুটা কেন নিলাম, এমন একটা নম্বর নিতে হবে যাতে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। ভাগ করলে হবে 6, ভাগ করলে 4, ভাগ করলে 3। এখন দেখো আমাদের একটা নাম্বারে এসে গেল অনুপাতটা। এখন কি করব, ত্রিভুজ কিরকম থাকে আমি দেখিয়ে দিই। ত্রিভুজ এরকম 3টা বাহু। পরিসীমা বলতে 3টা বাহুর যোগফলের নামই হলো পরিসীমা, ইংলিশে বলা হয় পেরিমিটার। এখন আমি কি করব, শর্টকাটে দীর্ঘ বাহু কোনটা হবে, 6:4:3, মানে যে নাম্বারটা বেশি হবে সে হবে বড় বাহু 6। এখন আমি শর্টকাটে কি করব, নিচে সবটি যোগ করে নেব, 6 + 4 + 3, আর উপরে বড়টার মান লিখব। লিখে এখানে কি করব, তার মান দেওয়া আছে প্রশ্নে দেখতে পাচ্ছেন 104।
আমি এখন যোগ করে নিই 13 উপরে 6 পূরণ 104। এখন 13 পূরণ নামতাটা বা টেবিলটা আমরা পড়ে নিলে 8 13 104। শর্টকাটে গেল 6 পূরণ 8, 6 48 সেন্টিমিটার। এটা সঠিক অপশনটা হলো অপশন বি। রিজনিং এর তৃতীয় কোয়েশ্চনটি আমি পড়ে নিচ্ছি। প্রশ্নটি যদি অনেস্টি সমান 5132468 হিসাবে লেখা হয় এবং প্রবাবিলিটি 7192068 হিসাবে লেখা হয়, তাহলে এইরকম সংকেতে হর্স কিভাবে লেখা হবে? আমি প্রথমে লিখে নিই অনেস্ট। এটার কোড হলো 5132468 আর এটার হলো 7192068। এখন আমার কার ভ্যালু বের করতে হবে? হর্স। এখন দেখে নাও, টির ভ্যালু এখানে 6, এখানে 6, ওয়াইয়ের ভ্যালু 8, ওয়াইয়ের ভ্যালু 8, এরকম ওর ভ্যালু 1, এখানে ওর ভ্যালু 1, মানে যে নাম্বারের নিচে অ্যালফাবেটের নিচে যে নাম্বারটা লিখেছি সেটাই হবে এই অ্যালফাবেটের কোডিং নাম্বার। আমি কি করব? প্রথমে এইচ এর ভ্যালুটা কি? এইচ এর এগেনস্টে আমি কোড নাম্বার লিখবো 5, ওর এগেনস্টে 1, আর ওর এগেনস্টে 0, এস এর এগেনস্টে 4, আর ইর এগেনস্টে 2। এই তো আমার শর্টকাট আনসারটা বেরিয়ে এলো। এটার সঠিক অপশন হবে আনসার বি। এরপরে রিজনিং এর কোয়েশ্চনটি পড়ে নেই। কবিতা তার অফিস থেকে হেঁটে 2 কিলোমিটার পূর্ব দিকে, 8 কিলোমিটার ডান দিকে, তারপর 2 কিলোমিটার পূর্ব দিকে এবং তারপর 4 কিলোমিটার দক্ষিণ দিকে যায়। অবশেষে বাম দিক থেকে মোড় নিয়ে 1 কিলোমিটার হেঁটে তার আবাসে যায়। আবাস মানে বাসস্থান। কবিতার আবাস এবং অফিসের মধ্যে সংক্ষিপ্ত বায়বীয় দূরত্ব বের করতে হবে। কিভাবে করতে হবে? প্রথমে আমি একটা ছবি আঁকবো, ম্যাপের ছবির মতন। উপরের দিকটা থাকে উত্তর, নিচে দক্ষিণ, ডান দিকে পূর্ব, বা দিকে পশ্চিম। প্রথমে কি হয়েছে, এখান মনে করে নাও এখানের অফিস, কবিতার অফিস। অফিস থেকে সোজা পূর্ব দিকে হলে ডান দিকে যাবে, 2 কিলোমিটার গেল। কতটুকু গেল? 2 কিলোমিটার। পরে ডান দিক, ডান দিক মানে এদিক থেকে যদি মুখ করে যায় ডান দিকে গেলে এরকম হবে, দক্ষিণ দিকে আসবে। দক্ষিণ দিকে কতক্ষণ আসবে? 8 কিলোমিটার। এরপরে আবার পূর্ব দিকে, আবার পূর্ব দিকে কতটুকু? 2 কিলোমিটার। এরপরে আবার দক্ষিণ দিকে 4 কিলোমিটার। এরপরে সোজা মোড় নিয়ে নিল 1 কিলোমিটার। এই কবিতার বাসা। এখন এই জায়গার শর্টকাটে নিলে দূরত্ব কতটুকু হবে আমাকে বের করতে হবে। এখন আমি প্রথমে কি করব? এই লাইনটাকে এখানে জুড়া করে নেব, এটাও জুড়ে করে নেব। এইদিকে প্রথমে গেল 2 কিলোমিটার, এদিকে তো আরো 2 কিলোমিটার গিয়েছে। এই জায়গাটা ডিস্টেন্স কতখান? 1 কিলোমিটার। আর এদিকের মোট দূরত্ব কতটুক? 8 কিলোমিটার। আর এই হলো আরো, এই সোজা যদি আমি টানটা আটিয়ে দেই 8 কিলোমিটার, আর এদিকে হলো 4 কিলোমিটার। পুরা ডিস্টেন্সটা আমার বের করতে হবে এরকম। এরকম বের করতে গিয়ে এটা পাইথাগোরাসের ফর্মুলা মতে এদিকে হলো, এটাকে বলা হয় অতিভুজ। এটার দূরত্ব বের করতে আর ফর্মুলাটা হলো বাকি যে দুইটা আছে এটার স্কোয়ার করে রুটও বার করতে হয়। এটার স্কোয়ার করতে কত কত লাগবে? 2 আর 2 4 আর 1 5। আর এখানে কত আছে? 8 আর 4 12। 5 স্কোয়ার হলো 25, 12 স্কোয়ার হলো 144। এই দুটা যোগ করে নিলে দাঁড়াবে 169, তার বর্গমূল হবে 13। এটা সঠিক উত্তরটা হলো অপশন বি।
এখন কবিতা যদি অফিস থেকে বাসায় শর্টকাট যা আসা যাওয়া করে তোর দূরত্ব দাঁড়াবে 13 কিলোমিটার। লাস্ট রিজনিংটা আপনাদেরকে বুঝিয়ে দেই কিভাবে শর্টকাটে করে নেবে। আমি বিভিন্ন ধরনের এক এক ধরনের আমি নিয়ম বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের নিয়মের মধ্যে এক্সামে আসে। কোয়েশ্চনটা হলো 5 জন ছেলে বৃত্তাকার অন্তস্থ হয়ে বসে আছে। অন্তস্থ কথার অর্থ হলো এরকম একটা রাউন্ড টেবিল, সবার মুখ হলো টেবিলের দিকে বসে আছে। অজয়, রোহিত এবং দলিতের মধ্যে আছে, মানে অজয়, রোহিত এবং দলিতের মধ্যে। সুমন শ্যামলের বাঁ দিকে এবং রোহিত সুমনের বাঁ দিকে। কে অজয় ঠিক ডান পাশে। তো এখন প্রশ্ন হচ্ছে রোহিতকে প্রশ্নে 2 বার আমাদের উল্লেখ আছে। তাই প্রথমে কি করব, রোহিত এবং অজয়ের মধ্যে রোহিতের যখন কথা উল্লেখ আছে তো রোহিতের জায়গাটাকে আমি একটু স্পেস নিয়ে স্পেস রাখবো। যেমন এখানে যদি আমি রোহিত লিখে দিই, এখানে লিখে দিই অজয়, আমাদের প্রশ্নে দিয়েছে যে রোহিত, অজয় আছে রোহিত এবং দলিতের মধ্যে, আমি লিখে নিয়েছি। এরপরে প্রশ্ন বলা হচ্ছে অজয়, রোহিত, সুমন শ্যামলের বাঁ দিকে। সুমন শ্যামলের বাঁ দিকে, মানে এখানে সুমন আসবে। এদিকে মুখ থাকলে এটা থাকবে বাঁ দিকে, এখানে থাকবে শ্যামল। সুমন হলো শ্যামলের বাঁ দিকে। এরপরের প্রশ্নটা হলো রোহিত সুমনের বাঁ দিকে। শ্যামলের বাঁ দিকে সুমন, সুমনের বাঁ দিকে রোহিত। প্রশ্নটাকে এরকম ধরতে হবে, শ্যামলের বাঁ দিকে হলো সুমন, সুমনের বাঁ দিকে রোহিত। আবার অজয় হলো রোহিত এবং দলিতের মধ্যখানে। এই তো আমি সাজিয়ে নিলাম। এই দেখো শ্যামলের বাঁ দিকে আছে সুমন আর সুমনের বাঁ দিকে আছে রোহিত। এখন প্রশ্ন বলা হচ্ছে কে অজয় ডান দিকে। তো অজয় ডান দিকে কে থাকবে, অজয় ডান দিকে থাকবে দলিত। যেহেতু টেবিলের দিকে মুখ করা তাই এটা হবে ডান দিকে। যদি টেবিলের উল্টো দিকে মুখ করা থাকতো তো ডান দিকে হলো না শ্যামল। তাই আমি শর্টকাট আর লম্বন দীর্ঘ না করে আমি সঠিক আনসারটা বের করিয়ে দিই। আমার প্রশ্নটা হলো অজয়ের ডান পাশে কে আছে, অজয়ের ডান পাশে আছে দলিত। দলিত হলো অপশন ডি।